বাজেটের মধ্যে যারা কিনা প্রিমিয়াম সেগমেন্টের আইফোন কিনতে চান, মানে নতুন আইফোন কিনতে চান, তাদের জন্যই আইফোন SE 4কে নিয়ে হাজির হয়ে যাচ্ছে অ্যাপল। বর্তমানে বেশ কিছু লিক এবং রুমার অনুযায়ী আগামী 2024 সালের মার্চ মাস অবধি আমরা এই স্মার্টফোনটাকে দেখতে পাবো, যেই ফোনটাতে এবার আর মোটা ভেজেল থাকবে না, থাকবে আইফোনের সেই ভেজেললেস ডিজাইন। তবে এখানে ডাইনামিক আইল্যান্ড নয়, পাওয়া যাবে নচকে, মানে বড় সড়ো আকৃতির নচকে। আর ধারণা করা যাচ্ছে যে আইফোন 10 আর অথবা 11 এর বডিটাকে উঠিয়ে এবার অ্যাপল নতুন আইফোন SE 4 নাম দিয়ে লঞ্চ করবে, যেখানে কিনা হার্ডওয়্যার সেকশনে অনেক বড় একটা আপগ্রেড আসতে চলেছে। ধারণা করা যাচ্ছে অ্যাপলের A16 চিপসেটটা থাকবে এই আইফোন SE 4 স্মার্টফোনটায়। আর গ্যাস, এই চিপসেটটা এই বছরের আইফোন 15 এবং 15 প্লাস এই দুটো স্মার্টফোনে ছিল। সো আপনি চিন্তা করতে পারছেন যে অ্যাপল বাজেট ক্যাটাগরিতে আইফোন আনবে, তাও আবার শক্তিশালী চিপসেট দিয়ে। এবং এই চিপসেটটার জন্য হয়তো যারা কিনা গেমার রয়েছে অথবা কন্টেন্ট তৈরি করে থাকেন, তারা এই আইফোন SE 4 স্মার্টফোনটাকে খুব কম প্রাইসে কিনবেন, বিকজ এই চিপসেটটার জন্য যে কোনো কাজ অনায়াসে এই ফোনটা দ্বারা সেরে ফেলা পসিবল হবে। তাছাড়া এই চিপসেটটাতে কোনো হিটিং ইস্যু নেই। বর্তমানে আইফোন 15 প্রো ম্যাক্স স্মার্টফোনটা যেখানে কিনা অ্যাপলের বায়োনিক A17 প্রো চিপটা রয়েছে, সেখানে হিটিং ইস্যুটা রয়েছে, কিন্তু আইফোন 15 এবং 15 প্রো এই দুটো স্মার্টফোনে কোনো হিটিং ইস্যু নেই। সো যারা কিনা আইফোন SE 4 ফোনটা কিনবেন, তারা একদম প্যারামুক্তভাবে এই ফোনটা ইউজ করতে পারবেন। তার পাশাপাশি গ্যাস, ক্যামেরা সেগমেন্টে সিঙ্গেল অথবা ডুয়াল এই টাইপের ক্যামেরা সেটআপের সাথেই আসবে আইফোন SE 4 স্মার্টফোনটা। এখানে 12 মেগাপিক্সেল অথবা 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরকে ইউজ করতে পারে অ্যাপল, যেখানে কিনা সর্বোচ্চ 4K তে 60 FPS এ একদম স্মুথ ভিডিওগুলো শুট করা পসিবল হবে। তার পাশাপাশি ওয়াইস সহ এখানে পাওয়া যাবে নাইট মোডের ফিচার, এবং অ্যাপলের নতুন আইফোনের সবগুলো ক্যামেরা ফিচারই পাওয়া যাবে এখানে। কিন্তু সিনেমেটিক মুডটাকে হয়তো অ্যাপল ডিচ করতে পারে, বিকজ বাজেটের মধ্যে এত কিছু দিয়ে দিলে তাদের দামি আইফোনগুলো কেই বা কিনবে। তবে সেলফি ক্যামেরা হিসেবে 7 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করা হতে পারে আইফোন SE 4 এ, যার কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ টাইপেরই হবে। আইফোন SE 4 স্মার্টফোনটাতে মোটামুটি ভালো লেভেলের 3200 mAh কি 3300 mAh এর ব্যাটারিকে ইউজ করবে অ্যাপল। তার পাশাপাশি এই স্মার্টফোনটাতে টাচ আইডিকে বাদ দিয়ে এবার ফেস আইডিকে দিবে তারা, যেটা কিনা তাদের প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোনে পাওয়া যায়। আর গ্যাস, একবার আইফোন কিনলে অবশ্যই এখান থেকে 5 থেকে 6 বছরের অপারেটিং সিস্টেম অথবা সফটওয়্যার আপডেট তো আপনারা পেয়েই যাবেন। তো আইফোন SE 4 স্মার্টফোনটা শুধুমাত্র $400 আশেপাশে লঞ্চ করা হতে পারে আমেরিকার মার্কেট অথবা ইউরোপের মার্কেটে, এবং বাংলাদেশের মার্কেটে 50,000 টাকার আশেপাশে এই ফোনটা মার্কেট কাঁপাবে। তবে হ্যাঁ, প্রথম যখন কিনা ফোনটা বাংলাদেশে আসবে তখন 80 থেকে 90,000 টাকা সেলাররা চাইতেই পারে। তবে 3 থেকে 4 মাস পরে আনঅফিশিয়ালভাবে এই ফোনটাই 50 থেকে 60,000 টাকায় বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী আমরা পেয়ে যাব। এই ফোনটিতে সর্বোচ্চ 4GB র্যাম আর 128GB থেকে শুরু করে 256GBর ইন্টারনাল মেমোরি থাকবে। তার পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের চাপে পড়ে এবার লাইটিং পোর্ট নয়, USB Type-C পোর্টকে দিয়ে দেবে অ্যাপল তাদের আইফোন SE 4 এ। তবে সেটা USB 2.0 পোর্ট হবে, যার স্পিড মোটামুটি অ্যাভারেজই থাকবে। কিন্তু বক্সের সাথে আপনারা অবশ্যই চার্জারকে ফ্রিতে পাবেন না, বাইরে থেকে এক্সটার্নালভাবে আইফোনের জন্য ফাস্ট চার্জারকে কিনে নিতে হবে আপনাদের। সো গাইস, যারা কিনা বাজেটের মধ্যে প্রিমিয়াম সেগমেন্টের নতুন আইফোন কিনতে চান, তাদের জন্যই আইফোন SE 4 স্মার্টফোনটা আগামী বছরের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যেই চলে আসবে। তাছাড়া বন্ধুরা, আপনারাই এবার বলুন যে মানুষ আইফোন কেন কিনে? পারফরমেন্সের জন্য নাকি শো অফ করার জন্য?